ধন্যবাদ জানাই ভাই সাহেবকে পরিচালনা করছেন। আজকে কামদুনি মাঠে উন্নয়ন সংলাপ ও উন্নয়নের পাঁচালী কীর্তিপুর ২ নম্বর পঞ্চায়েত কামদুন মাঠে এখানে আমাদের আয়োজন করেছে। ভাই সকল উপস্থিত আছেন। বিশেষ করে আমাদের এই হাওড়া বিধানসভায় যে টিম, আমাদের টিম, এই সংলাপ যে টিম, সেই টিমের প্রধান আমাদের হাড়োয়া ১ নম্বর ব্লকের সভাপতি শফিক আহমেদ মাদার ভাই, উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি ইফতিকার ভাই, আমাদের যুব সভাপতি সুমন দা, আমাদের সকল নেতৃত্ব, এখানের বুথের সভাপতি, বুথ মেম্বার, অঞ্চল কমিটির সদস্য সকলকে, আপনারা মায়েরা উপস্থিত আছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে উন্নয়ন সংলাপ নিয়ে দু এক কথা বলবো। আমাদের এই বারাসাত 2 এরিয়ায় কামদুনিতে প্রচুর উন্নয়ন হয়েছে। এখানে রাস্তা থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, ড্রেন থেকে শুরু করে, টিউবওয়েল থেকে শুরু করে, এই যে স্কুল আছে, স্কুলের উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন, এই মন্দিরের সামনে যে মাঠ আছে, খেলার মাঠ, উল্টো দিকে স্কুল, সেখানে উন্নয়ন হয়েছে। বাড়িতে বাড়িতে যারা পশ্চিমবঙ্গ সরকারের, মমতা ব্যানার্জি সরকারের 15 বছর, এই 15 বছরে জন্ম থেকে মৃত্যু অবধি সমস্ত প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদি আমাদেরকে দিয়েছে, এই গ্রামেও দিয়েছে। এই মায়েরা বোনেরা বসে আছেন, আপনারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তো? সবাই পাচ্ছেন? তাদেরকে ধন্যবাদ জানাই। এইটুকু আমি আপনাদের বলবো। আমাদের যে এই যে SIR করলো, আপনারা দেখবেন আপনাদের এই বুথে 200 থেকে 250 ফর্ম ফিরে এসছে। খুবই কষ্টকর, এটা আপনারা দেখবেন। সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আপনাদের জবাব দেওয়ার সময় এসেছে। এই SIR আপনাকে এখন পরীক্ষা দিতে হবে যে আপনি ভারতবাসী, আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে। কেন দেবেন? 2 বছর সময় লাগে এটা করতে গেলে। 1 মাস 2 মাস সময় দিয়ে এটাকে যেন তেনভাবে শেষ করার চেষ্টা করছে, এটা পরিকল্পনা করে। এবং গতকালকে এখানে একটা ISF একটা সমস্যা ঝামেলা করার চেষ্টা করেছে। তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, তাদেরকে আমরা বলতে চাই, ভাই লড়াই হবে সামনাসামনি, আপনারা পিছন দিয়ে কোনো কাজ করবেন না, সামনাসামনি আসবেন। আমাদের দল প্রস্তুত আছে, আমরা লড়াই সামনাসামনি থেকে করতে চাই। আপনারা অপরন্ত বিভ্রান্তি করবেন না, এলাকায় অশান্তি করবেন না, শান্ত এলাকায় অশান্ত করবেন না। যারা আমাদের এই উন্নয়ন, পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছেছে, আগামী দিনে আপনাদের এই সরকারের দুহাত ভরে মানুষের আশীর্বাদ নিয়ে 250-এর উপর সিট নিয়ে যেন আমার বাংলার মুখ্যমন্ত্রী চতুর্থবারে সরকার গড়বে, এইটুকু সকলকে আহ্বান জানিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মা বোনেরা, দাদা ভাইরা, তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে উন্নয়ন সংলাপ নিয়ে আপনাদের এখানে আমরা উপস্থিত হয়েছি। উন্নয়নের পাঁচালী মেয়েরা করছে পাড়ায় পাড়ায়, আপনারা দেখছেন। বিশেষ করে আমরা জানি এখানে আমি একটু পিছনের দিকে যাচ্ছি। 2011 সালের আগে কি রাস্তাঘাট ছিল, আর এখন 2011 সালের পরে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই পঞ্চায়েতের প্রধান, তাকে আমি সম্মান জানাই, শুভেচ্ছা জানাই। আজকে দেখছেন এই রাস্তাঘাট, লাইট থেকে শুরু করে, ড্রেন থেকে শুরু করে, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী 15 বছর ধরে যে উন্নয়ন আপনাদের এলাকায় দিয়েছে, সেই উন্নয়ন নিয়ে আপনাদের সামনে আমরা কিছু কথাবার্তা বলবো, আলোচনা করব। সেই উন্নয়ন আপনারা দেখেছেন, জন্ম থেকে, শিশু জন্মানোর পর থেকে মৃত্যু অবধি আমাদের যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15টি যে প্রকল্প দিয়েছে, সেই প্রকল্পের মাধ্যমে মানুষের মধ্যে বিতরণ করেছে। এখানে যারা মা ও বোনেরা
বসে আছেন আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? সবাই পাচ্ছেন? যদি কোনো কারোর সমস্যা থাকে আপনাদের যে লোকাল নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলবেন। এই আরেকটা কথা হলো যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্প দিয়ে এই গ্রামকে সাজিয়ে দিয়েছে, যাওয়া আসার সুবিধা করে দিয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে উন্নয়নের কাজ বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে, এটুকু মাথায় রাখবেন। এই যে এসআইআরটা যে করছে, এসআইআর নিয়ে প্রত্যেক বুথে 200-250 বেশি মহিলাদের ফর্ম ফেরত এসছে। আপনাদের 17 তারিখ পর্যন্ত সময় আছে যে বিএলও এখানে যে কাজ করছে, গ্রামের সদস্য আছে এবং তারা যে আমাদের এখানে যে স্থানীয় যারা নেতৃত্ব যারা দেখছে তাদের কাছে যোগাযোগ করবেন। বিএলও বাড়ি বাড়ি যাবে এবং বিএলও তার সাথে থাকবে, পার্টির কাজ সে করবে। আগামী দিনে যে কাজগুলো করেছে, যে ফর্মগুলো ফেরত এসছে সেগুলো আবার নূতন করে তারা ফর্মগুলো আপলোড করে দেবে। বিশেষ করে আমাদের যে উন্নয়ন এখানে চলছে এবং আগামী দিনে আরো যা বাকি আছে উন্নয়ন হবে। আপনাদের সময় এসেছে এই যে এসআইআর নিয়ে বিভ্রান্ত করা এবং সময় নষ্ট করা, মানুষের লাইনে গিয়ে দাঁড়ানো, এটা আপনাদের মাথায় রাখতে হবে। 2026 সালে নির্বাচনে এটাকে আপনাদের সময় এসেছে জবাব দেওয়ার জন্য। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী চতুর্থবারের সরকার গঠন করবে 250 উপর সিট নিয়ে এবং এর সঙ্গে দু একটা কথা আপনাদের বলবো। বিশেষ করে এখানে গতকালকে একটু সমস্যা এখানে ভাইজানের ছেলেপিলেরা করেছে, এটুকু তাদের বলবো আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আপনাদের যদি কোনো দরকার থাকে, ভাইজানের ছেলেরা কিন্তু আপনার বাড়ি গিয়ে ফর্মটা ফিল আপ করায়নি। ফর্মটা ফিল আপ করেছে কিন্তু আমাদের ছেলেরাই আপনাদের বাড়ি একবার ছাড়া দুবার গিয়ে ফর্মগুলো ফিল আপ করেছে। ভোট আসলে কিছু এসে সুড়সুড়ি দেবে, সুড়সুড়িতে পা দেবেন না। এবং এখানে খুব শক্ত ঘাঁটি, তৃণমূল কংগ্রেসের এখানে শক্ত ঘাঁটি, আপনারা সজাগ থাকবেন যেখানে কোনো বিরোধী শক্তি আপনারা দাঁত ফোটাতে দেবেন না। এইটুকু বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বিধানসভার যে হাড়োয়া ব্লক আছে, শফিক আহমেদ মাদারদা উপস্থিত ছিলেন, এখানে মনোহরা দ্বীপ বলে চলে গেলেন। উপস্থিত আছেন এখানে প্রাক্তন সভাপতি ইফতিকার ভাই উপস্থিত আছেন এবং সদস্যা, বুথ সভাপতি, বুথ কমিটি, গ্রামবাসী ভাই ও বাবাজিরা তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের উন্নয়নের সংলাপ নিয়ে দু চার কথা বলছি আপনাদের সম্মুখে। বিশেষ করে প্রথম বলবো যে এসআইআর নিয়ে, এসআইআরটা যে করেছে বিজেপি সরকার, মানুষকে এই যে ভুল ভ্রান্তি হচ্ছে, কাগজপত্র টুকটাক নামের একটু সমস্যা হচ্ছে। গতকাল তার আগের দিন প্রত্যেক বুথে 200 থেকে 250 কাগজ রিটার্ন এসছে 17 তারিখে। আপনাদের একটু ওটা ডাউনলোড করতেই হবে আপনাদের, না হলে আপনাদের ভোটটা বাতিল হয়ে যাবে। আমাদের যে 15 বছর উন্নয়ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মাটিয়াকাছা গ্রামে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে এবং মায়ের কথা ধরে আমাদের যারা কর্মীরা আছে তারা আপনাদের বাড়িতে বাড়িতে প্রচার করবে যে উন্নয়নের মাধ্যমে মানুষ আপনাদের বাড়ি বাড়ি পৌঁছাবে। এবং যে দল এখানে আইএসএফ বলুন, সিপিএম বলুন, বিজেপি বলুন, যে দল এখানে ছোট ছোট দল একটা ঝামেলা করার পরিকল্পনা করছে, তারা কিন্তু ভাই আপনাদের বাড়ি এই এসআইআর ফর্মগুলো কিন্তু আমাদের এই কর্মীরা আপনাদের বাড়ি গেছে, বিএলও একসাথে গিয়ে আপনার বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে ফর্মটা ফিল আপ করেছে। আমাদের যে ডেস্ক ক্যাম্প করেছিল সেখানে বসে কিন্তু তারা ফর্মটা ভরেছে। তারা কিন্তু আপনাদের বাড়ি একদিনও যায়নি, খোঁজ খবর নেয়নি। এখন ভোট এসেছে, আপনাদেরকে কিছু সুড়সুড়ি দিয়ে যাতে ঝামেলা ঝক্কি বাঁধানো যায়। এই মাটিয়াকাছা গ্রামের মানুষ খুব সচেতন, আপনারা দেখবেন এই চক্রান্তে পা দেবেন না। আপনারা সামনে যে নির্বাচন আছে 2026 নির্বাচনে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য সরকারের ক্ষমতায় আসবে এবং আপনাদের সেই সহযোগিতা থাকবে। আপনারা আগামী দিনে নজর রাখবেন। উন্নয়ন যদি কোনো
বাকি থাকে এখানে যারা লোকাল নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলবেন, যে বা কোনো ফর্ম বা কোনো কাগজের যদি গন্ডগোল থাকে, যারা বিএলও বা পিএলএ আছে তাদের কাছে সেই ফর্মগুলো আমাদের যারা কর্মীরা আছে তাদের সঙ্গে নিয়ে সহযোগিতা তারা করবে। আগামী দিনে যে উন্নয়ন বাকি আছে সেগুলো চতুর্থবারের সরকার গঠন করার পরে আপনাদের যে একটা কথা আশিক ভাই বলছিল যে আমাদের পড়া আমাদের সমাধানে আপনাদের কিন্তু প্রত্যেক বুথে এখানে 10 লক্ষ করে টাকা দিয়েছে। যে কাজ বাকি আছে তার মাধ্যম থেকে হবে, অলরেডি টেন্ডার প্রসেসিং ওদের পঞ্চায়েতে চলছে, প্রত্যেক পাড়ায় কাজ হবে। এবং যাদের লক্ষ্মীর ভান্ডার যারা মা বোনেরা পাচ্ছেন তাদেরও যদি কোনো সমস্যা থাকে, লোকাল যারা বডি আছে, পঞ্চায়েত আছে, জেলা পরিষদ আছে, বিডিও অফিস আছে, আপনারা যোগাযোগ করে সেগুলো আপনারা সমাধান করে দেবেন। এবং আগামী যে নির্বাচনে আছে সেই নির্বাচনের কথা মাথায় রেখে 2026 সালে মাটিয়াগাছা গ্রাম থেকে অনেক ভোটে জয়লাভ করাবেন। এটুকু বলে আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।